হ্যালো গাইস, চলে আসলাম এসটিপি প্ল্যান্টে। এর ফুল ফর্ম হলো সিএস ট্রিটমেন্ট প্ল্যান্ট। দেখুন ফ্রেন্ডস, প্যানেলের মধ্যে কি কি পাম্প আছে এবং এই পাম্পে কেমন পাম্পের কাজ আপনাদের সামনে তুলে ধরার জন্যে চলে আসলাম। এই প্যানেলের মধ্যে কি কি পাম্প আছে দেখে নিন ফ্রেন্ডস। এই পাম্পের প্রতিটা কাজই আলাদা। পাম্পের প্যানেল বোর্ডটা দেখুন ফ্রেন্ডস, এই নিচে আছে অন অফ সুইচ। তারপর হলো প্যানেলটি যতগুলো পাম্প আছে সব পাম্পগুলো তোমাদের সামনে দেখাবো। এটা হলো ট্রান্সফার পাম্প, আর এই ট্যাঙ্কটার নাম হলো কালেকশান ট্যাঙ্ক। যাবতীয় যা জল আছে এই ট্যাঙ্কের মধ্যে ফার্স্ট জল লোডিং হয় এবং যত বিল্ডিংয়ের জল এই ট্যাঙ্কে ফার্স্ট আসে। এটা দেখে নিন, এই বস্তার মধ্যে আছে ব্লিচিং পাউডার এবং এই ড্যামের মধ্যে গলা হয় অর্থাৎ কেমিক্যালটা অবশ্যই দেখাবো। আর এটা হলো এয়ার ব্লোয়ার, এটাকে ট্যাঙ্কের মধ্যে এয়ার দেওয়া হয় যাতে ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকতে পারে। সেটা হলো এই মেশিনটা কাজ। আর ফ্রেন্ডস, এই এয়ার ব্লোয়ারটা দেখুন কি কোম্পানির ব্লোয়ার আছে। এই মোটরটা 5 এইচপির মোটর এবং ক্রাই কোম্পানির ব্লোয়ার। নিচে গিয়ার অয়েল এতে ভরা হয়। গিয়ার অয়েলের সাহায্যে এটি প্রায় বছর খানেক বাদে একে গিয়ার অয়েল চেঞ্জ করা হয়। কেমিক্যালটা দেখুন, বায়োক্লিন কেমিক্যাল আছে, এর নাম হলো একে বলা হয়। আর এর এমআরপি দেখুন 600 টাকা আছে এবং এসটিপির জন্য খুব ভালো একটি এর কাজ হলো ব্যাকটেরিয়া তৈরি করা। চলে আসি সরাসরি আমরা এই প্ল্যান্টের মধ্যে কি কি ট্যাঙ্ক আছে এবং এই ট্যাঙ্কগুলির কি নাম আছে। ফার্স্ট ট্যাঙ্ক হলো MBBR 1 এবং এই MBBR 1-এর মধ্যে ট্রান্সফার পাম্প চালালে ফার্স্ট জল এসে পড়বে MBBR 1-এ। এবং এই MBBR 1-এর মধ্যে দেখুন ফ্রেন্ডস, কালো কালো মিডিয়া দেওয়া আছে প্লাস্টিকের, দেখতে প্লাস্টিকের হয়। এটাকে ব্যাকটেরিয়াকে ভাঙার জন্যে। এবং তারপরে আছে MBBR 2 এবং এই জলের মধ্যে এর সাহায্যে MLS তৈরি করা হয় এবং এয়ার ব্লোয়ারের সাহায্যে একে এয়ার দেওয়া হয় এই ট্যাঙ্কের মধ্যে। আর পাশে এখান থেকে ওভারফ্লো হয়ে পড়ছে টিউব শেল্টার ট্যাঙ্কে এবং টিউব শেল্টার ট্যাঙ্ক থেকে ওভারফ্লো হয়ে চলে যাচ্ছে এই সাইড থেকে। দেখে নিন ফ্রেন্ড, এটা MBBR 2 থেকে আসছে টিউব শেল্টার ট্যাঙ্ক এবং টিউব শেল্টার ট্যাঙ্ক থেকে এই জায়গায় থেকে চলে যাচ্ছে ওভারফ্লো হয়ে ফিল্টার ফিড ট্যাঙ্ক থেকে। এবার ফিল্টার ফিড ট্যাঙ্ক থেকে তারপর আমাদের কি কাজ করতে হয়, জলটা লোডিং হয়ে গেলে ফিল্টার ফিড ট্যাঙ্কে ফিল্টার ফিড পাম্প চালাতে হয় এবং ফিল্টার ফিড পাম্প চালানোর ফলে ফিল্টার হয়ে জলটা টিটেচ ওয়াটার ট্যাঙ্কে এসে পড়ে। ট্যাঙ্কটা দেখে নিন ফ্রেন্ডস, এই ট্যাঙ্কটির নাম হলো টিটেচ ওয়াটার ট্যাঙ্ক। এই জলটা দেখুন ফ্রেন্ডস, ফিল্টার হয়েই পড়ছে। আমি এইমাত্র পাম্পটা চালালাম, জলের ফ্লো কম আছে এখন। দেখুন ফ্রেন্ডস, জলটা কতটাই ফিল্টার। এবং পাশের যে ট্যাঙ্কটির নাম হলো স্লাশ ড্রয়িং বেড। যখন টিউব শেল্টার ট্যাঙ্কের লোডিং হয়ে যায় অতিরিক্ত পরিমাণে স্লাশ, তখন এই ট্যাঙ্কটি ব্যবহার করা হয়। এটা হলো ফিল্টার ফিড পাম্প। এই পাম্পটি 2 এইচপির পাম্প আছে এবং এই পাম্পটির কাজ হলো ফিল্টারের মধ্যে জলটাকে পৌঁছে দেওয়া। এই পাম্পটা চালানোর ফলে ফিল্টারে জলটা ফিল্টার হয়ে আউটলেট হয়ে যায় জলটা। এই প্ল্যান্টটি প্রজেক্টের মধ্যে কেন তৈরি করা হয়, এই প্ল্যান্টটির নাম হলো এসটিপি এবং এর ফুল ফর্ম হলো সিএস ট্রিটমেন্ট প্ল্যান্ট। অর্থাৎ নোংরা জলকে ট্রিটমেন্ট করে আউটলেট বা ড্রেনে পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটা প্রজেক্টের মধ্যে এই প্ল্যান্টটি অবশ্যই থাকে এবং এই প্ল্যান্টের মাধ্যমে প্রজেক্টের মধ্যে যাবতীয় যত নোংরা জলকে ফিল্টার করা হয়। ফিল্টারগুলো দেখে নিন ফ্রেন্ডস, কত বড় বড় দুটো ফিল্টার বসানো আছে। এর লুকটা খুবই
সুন্দর লাগছে ফিল্টারের। এটা হলো মাল্টিবুট ভাল্ব। এই ভাল্বের মাধ্যমে ব্যাকওয়াশ এবং রিন্স করতে হয়। ফিল্টারের মেন কাজ এই দুটো। আর মাঝে আছে এটা হলো ডোজিং পাম্প ছোট্ট, এবং এই ট্যাঙ্কের মধ্যে ক্লোরিন দিয়ে ডোজিং করা হয়। পাশে যে পাম্পটি আছে এই পাম্পটির নাম হলো স্লাজ পাম্প। এই স্লাজ পাম্পটি টিউব শেল্টার ট্যাঙ্কে লাগানো থাকে, এবং এই পাম্পটির কাজ হলো জলটাকে রিসার্কুলেশন করার জন্য এই পাম্পটি ইউজ করা হয়। এবং এই পাম্পটি খুবই গুরুত্বপূর্ণ একটি পাম্প। এবং এই পাম্পটি পাশে আরেকটিও পাম্প আছে, সেই পাম্পটি দেখে নিন। এই পাম্পটি হলো ফিল্টার প্রেস ফিট পাম্প, এবং স্লাজ ড্রয়িং বেটে এই পাম্পটি লাগানো থাকে। যখন অতিরিক্ত স্লাজ লোড হয়ে যায় তারপরে এই পাম্পটি ব্যবহার করা হয়। ভিডিও প্রায় শেষের দিকে চলে আসলাম ফ্রেন্ডস। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হলো মেন জিনিস। এটা হলো ফ্লো মিটার, জলটাকে কতটা আউটলেট করা হচ্ছে তার জন্য লাগানো থাকে। ভিডিওটা এখানেই শেষ করলাম ফ্রেন্ডস, বাই।